একজন সন্ত্রাসী। আপনারা আমার ছবিটা দেখেছেন, আমার 13-14টা সিলাই লাগছে, যতটুকু আমার মনে আছে, কাগজে লেখা আছে কতটা সিলাই এক্স্যাক্টলি। সো এইরকম কর্মকাণ্ড কোনো দলের মানুষ, কোনো রাজনৈতিক দলের মানুষ করতে পারে না। রাজনীতি এটাকে বলে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই সারা বাংলাদেশের সামনে আহমেদ শাকিল এবং মাশরুফকে এবং তার গংদেরকে আমি সন্ত্রাসী বাহিনী হিসাবে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি। তারপরের কথায় আসি, সার্জিস আলম এবং এই দুই পক্ষের মাঝখানে যখন আমি অবস্থান করি, তখন উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি এবং বিশৃঙ্খলা তৈরি হয়। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইমেজ খারাপ হবে বিধায় এখানে যাতে কোনো মারামারি না হয় সেটা এনশিওর করার আমি চেষ্টা করি। যখন সার্জিস আলমকে তারা আক্রমণ করতে পারে না, তখন সেই আক্রমণ আমার উপর আসে। কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই এবং আমার কোনো দলের পদ পদবি নাই। আমি বিগত দিনে মিডিয়াতে বলেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। আমি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো একার ছিল না, এটা কোনো ঢাবির একক কোনো স্ট্রেক ছিল না। এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। এখন ভাই, কে সমন্বয়ক ছিল আর কাকে মানুষ চিনে এটা ম্যাটার না। আমাকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন, তাহলে আমি বলবো যে এটা সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, রিফাত রশিদ, মাহিন সরকার, হান্নান মাসুদ এবং এদের কারো একার আন্দোলন না। এখানে সবার ইকুয়াল স্টেক, সকল রাজনৈতিক দলের স্টেক এখানে আছে। সকল দলমত নির্বিশেষে আমরা এই আন্দোলন করছি। আমি সেখানে আন্দোলন করছি বৈষম্য বিরোধী ছাত্র হয়ে না, আমি সেখানে আন্দোলন করছি সাধারণ শিক্ষার্থী হয়ে, এবং সেখানে আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আন্দোলন করছি। এখন কালকে রাত্রে যখন আমি তাদেরকে বাধা দিলাম, তাদের মধ্যে থেকে একজন মাশরুফ, আমি আমার ফেসবুক স্ট্যাটাসে একদম উল্লেখ করে দিয়েছি যে মাশরুফ প্রথমে আমি আমার নিজেকে বাঁচানোর জন্যে একজনের কলার ধরেছিলাম, কারণ সে আমার দিকে আসতেছিল। আমি আত্মরক্ষার জন্য আমি তাকে শক্ত করে ধরে রাখছিলাম দূরে। পিছন থেকে মাশরুফ আমার মাথায় কামড় দেয় এবং কেউ একজন আমার মাথায়, মাশরুফই আমার মনে হয় যতটুকু, আমি পিছনে তাকিয়ে মাশরুফকেই যেহেতু দেখি, মাশরুফ আমার মাথায় আঘাত করে। এবং আহমেদ শাকিল, আমি তাকে দেখি যে তিনি নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, যেখানে আমার 13 থেকে 14টা সিলাই লাগে। এবং আমি তখন এটা বুঝতে পারি নাই। আমি ভাবতেছিলাম আমার মাথায় কি হয়েছে, মাথাটা ফুলে আছে, কারণ আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম, অনেক রাগ ছিলাম। এবং আপনারা আমার শরীরটা দেখবেন এবং আমার গলার ভয়েস হয়তো শুনতে পাচ্ছেন। আমি ভাই ত্যাগী মানুষ ভাই, আমি রাজপথের যোদ্ধা, আমি সকল দলের, কোনো দলের ঊর্ধ্বে ভাই। আমি এখানে সকল দলের মানুষ আছে, সবার কাছ থেকে এনএসআই আছে, ডিজিএফআই আছে, এদেরকে তথ্য নিতে বলেন। আমার সম্পর্কে